আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বয়স 25 বছর, আমার বিয়ে হয়নি। জানি না ছেলে না মেয়ে, জিজ্ঞেস করছে। আল্লাহ সহজ করুন। আমার কি গুনাহের কারণে এই রিজিক বিয়ে থেকে বঞ্চিত হয়ে গেছি? হতেও পারে। আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের ওপর কোনো বিপদ আপদ যদি আসে তা তোমাদের কর্মের কুকর্মের ফল, পাপের ফসল। জি, তবে মা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, অনেক আল্লাহ মাফ করেন। তো এটাও আল্লাহ মাফ করতে পারেন যদি তাই হয় যে আপনার জীবনে গুনাহ হয়েছে, আর বুঝতে পারছেন আমার গুনাহ আছে, আর বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে, তার মধ্যে বিয়ে হচ্ছে না, ভালো পাচ্ছেন না, মনের মতো পাচ্ছেন না, বিভিন্ন অশান্তি আছে, আর্থিক সংকট আছে, রিজিকে বরকত নেই, অসুস্থ হচ্ছেন বেশি। তার মানে আত্মপর্যালোচনা করতে হবে, নিজের হিসাব করতে হবে যে আমার পাপ আছে, এই পাপের হয়তো এটা হচ্ছে কর্মফল, শাস্তি, আযাব, পার্থিব আযাব। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে ছোট ছোট আযাব, দুনিয়ার নিকটতম আযাব আমি দিয়ে থাকি মহাশাস্তি বড় আযাবের আগে। মানে মরার পরে যে কবরের শাস্তি, কবরের আযাব, জাহান্নামের আযাবের আগে দুনিয়াতে কিছু আযাব শাস্তি দিয়ে থাকি। কিসের জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সংশোধন করে ফিরে আসে। কারণ দুনিয়া যতদিন আছেন ততদিন ভালো মানুষ হওয়ার সুযোগ আছে, সংশোধন করার সুযোগ আছে, কিন্তু মরে গেলে কলমা পড়ার সুযোগ নেই, আল্লাহ বলারও সুযোগ নেই, কোনো একটা নেকি করার কোনো সুযোগ নেই। এন কাতা আনহা আমালু, আমল বন্ধ হয়ে যাবে। সুতরাং তওবা ইস্তিগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। তওবা ইস্তিগফার করলে রিজিকে বরকত হয়, মনের আশা পূরণ হয়, এবং আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে দোয়া করুন। যদি বিষয়টি এমন হয় তাহলে আমার করণীয় কি? যেমনটা বললাম, তওবা করেন, গুনাহ হয়েছে তো, আর গুনাহ প্রত্যেকের আছে, কারো কম কারো বেশি, বিশেষ করে কাবিরা গুনাহ জানা আছে, অবশ্যই তওবা করা ফরজ, দ্রুত তওবা করা ফরজ, বিনা বিলম্বে। এবং তওবা না করলে আল্লাহ মাফ করবেন না, কাবিরা গুনাহ বিনা তওবাতে আল্লাহ মাফ করবেন না। খালেস অন্তরে তওবা করলে ভালো মানুষ হয়ে যাবেন, খারাপ ছিলেন ভালো হয়ে যাবেন, এবং ভালোদের সাথে উঠা বসা করবেন, ভালোদের সাথে আত্মীয়তা করবেন, বেশি এলম শেখার চেষ্টা করবেন, বেশি আমল, সুন্দর আমল করার চেষ্টা করবেন। এইভাবে জিকির আজকার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন।